মেয়েটা বলল, শুধু আপনার নামই যে রিস্পা হতে পারে এমনটা না, আরো অনেক মেয়ের নামই রিস্পা হতে পারে। হ্যাঁ তা ঠিক, তার মানে আমাদের দুজনের নামই রিস্পা। কিন্তু তুমি এখানে কিভাবে এলে? তোমাকে তো এই হোস্টেলে আগে কখনো দেখিনি। এবার মেয়েটার মুখ কালো হয়ে গেল, অন্যদিকে মুখ করে ছাদের রেলিং এর উপর বসলো। আমিও কি মনে করে যেন তার কাছে বসলাম। মেয়েটা বলা শুরু করলো, আজ প্রায় 2 মাস যাবত আমি এই হোস্টেলের এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি। আমার একটা গন্তব্য ছিল, আমি মুক্ত হয়ে গিয়েছিলাম একটা কালো অধ্যা থেকে, চলে যাচ্ছিলাম আমার ঠিকানায়। কিন্তু কিভাবে যেন আমি এই হোস্টেলে এসে আটকা পড়ে গেলাম। না আমি এই হোস্টেল থেকে বের হতে পারছি, আর না কারোর সাথে যোগাযোগ করতে পারছি। আমি বললাম, এগুলা কেমন অদ্ভুত কথা, মানে তুমি জানো না কিভাবে এই হোস্টেলে এসে পড়ছো? মজা করছো আমার সাথে? মেয়েটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, মৃত মানুষ কখনো মিথ্যা কথা বলে না, আর আজ থেকে আমি আপনার শরীরে থাকবো। যতদিন আমি মুক্তর পথ খুঁজে না পাই, আপনি আমাকে সহ্য করবেন, করতেই হবে। এবার মেয়েটার মাঝে কেমন একটা অদ্ভুত ভয়ানক অনুভূতি লক্ষ্য করলাম। তবু আমি বললাম, অনেক হয়েছে তোমার এসব ফালতু কথা, কোথা থেকে এসেছো সত্যি করে বলো, না হলে আমি সুপারভাইজারকে জানাবো। মেয়েটা বলল, আপনি আমার কথা বিশ্বাস করেননি তাই না? তাহলে দেখেন। এই বলে মেয়েটা ছাদের রেলিং থেকে কাত হয়ে নিজেকে ফেলে দিল। আমি ধরতে গিয়ে পারলাম না, মনে হলো যেন সে একটা আলো আমার হাত ভেদ করে পড়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম তার নিথর দেহটা নিচে পড়ে আছে। আমি চিৎকার করে ঠিক নিচে যাওয়ার জন্য উল্টো ঘুরলাম। ঠিক তখনই দেখলাম মেয়েটা ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে মলিন মুখে। আমি যেন কারেন্টের শক খাওয়ার মতো কেঁপে উঠলাম। যে মানুষটা আমার চোখের সামনে ছাদ থেকে পড়ে গেল, সে মানুষটা আমার সামনে আবার কিভাবে এলো? আমি আবার নিচে তাকিয়ে দেখলাম সেখানে মেয়েটার দেহ পড়েছিল। এমনকি নিচ দিয়ে কত মানুষ হাঁটাচলা করছে, তারা কেউ এটা নিয়ে কিছুই করছে না। তার মানে মেয়েটা যা বলছে সত্যি বলছে, সে মানুষ না কেন? মেয়েটা এখানে আমার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। আমি ভীত দেখে মেয়েটা বলল, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি তখন প্রজাপতি হয়ে বসে আপনার হাতে আমার চিহ্ন এঁকে দিয়েছি, আপনি চাইলেও আমার থেকে দূরে থাকতে পারবেন না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সকালবেলা অ্যাম্বুলেন্সের ঘটনাটা কি তুমি ঘটিয়েছিলে? হ্যাঁ আপু, আমি করেছিলাম, কারণ আমি আপনার শরীর বেছে নিয়েছি। আপনাকে আরো ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে হবে আমার জন্য, তাই অভ্যস্ত হয়ে যান এসব বিষয়ে। আমি বললাম, আচ্ছা আমার কাছে তুমি কি চাও? কেন আমার শরীরটা বেছে নিলে? শুধুমাত্র নামের মিল থাকায়, নাকি অন্য কোনো কারণ আছে? আস্তে আস্তে সব জানতে পারবেন আপু। এখন আমি যা বলি তাই করবেন, আর এইসব বিষয় কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে আপনার ক্ষতি করতে আমার কোনো মায়া লাগবে না। আমি খুব ভয় পেয়ে গেলাম। ঠিক আছে, কাউকে বলবো না এসব। আমাকে কি করতে হবে বলো? আর তোমার কাজ শেষ হয়ে গেলে তো আমাকে ছেড়ে দিবে তাই না? হ্যাঁ, আমার কাজ হয়ে গেলে আর কখন আপনাকে বিরক্ত করব না। এখন আমার কথা মন দিয়ে শুনবেন। হোস্টেলের পুরনো বিল্ডিং এ যাবেন, সেখানে কেউ থাকে না। নতুন বিল্ডিং উঠানোর পর সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে গিয়ে 4 নাম্বার রুমে ভাঙা আলমারিটা খুলবেন, দেখবেন সেখানে কি আছে, এসে আমাকে জানাবেন। আমি এখনো জানি না আমি এই হোস্টেলে কেন বন্দি আছি। উত্তরটা খুঁজে পেলে আমি মুক্তর পথ খুঁজে পাবো। আমি বললাম, ওই বিল্ডিং এ দিনের বেলাতেই কেউ যায় না ভয়ে, আর আমি এই সন্ধ্যাবেলায় কিভাবে যাব? কালকে দিনের বেলায় গেলে হয় না? মেয়েটা ঘাড় বাঁকা করে কর্কশ গলায় বলল, এখন যেতে বলছি মানে এখনই যেতে হবে। আমাকে এখানেই পাবেন, দেখে এসে আমাকে জানাবেন। আমি ভয় পেয়ে বললাম, ঠিক আছে যাচ্ছি। এমন এমন ধমক দেওয়ার কি দরকার? আমি এই বলে মুখ বাঁকিয়ে চলে আসলাম। আমি এতটুকু বুঝেছি যে ওর কথা মানলে আমার কোনো ক্ষতি করবে না ও। আমি পুরনো বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি, খুব ভয় করছি ভিতরে যেতে, কিন্তু যেতেই তো হবে, না হলে আবার রিস্পা আমাকে মেরে ফেলতে পারে। ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করলাম। চারদিক থেকে ভিন্ন ভিন্ন পোকামাকড়ের ডাক ভেসে আসছে। এত অন্ধকার যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দেখা যাচ্ছে না। ভরসা শুধু মোবাইলের ছোট্ট একটা লাইট। হঠাৎ মনে হলো যেন পিছনে কেউ দৌড়ে চলে গেল। আমি চমকে গিয়ে পিছনে ফিরলাম, কাউকে দেখতে পেলাম না। আমি আবার সামনে যেতে লাগলাম। আমার মনে হচ্ছে কেউ তো আমার সাথে আসছে, আমার সাথে পা মিলিয়ে হাঁটছে। তবে এসব পাত্তা দিলাম না, কিছু হলে রিস্পা তো দেখে নিবে। আমি তো ওর কাজ করার জন্য এখানে আসছি। অবশেষে 4 নাম্বার রুম খুঁজে পেলাম। দরজা ভাঙা ছিল। হালকা ঠেলে দিয়ে ভিতরে প্রবেশ করলাম। লাইটের মিটমিটে আলোতে আলমারিটা পেয়ে গেলাম রুমের এক কোণে। হঠাৎ চিচি শব্দ করে কয়েকটা ইঁদুর দৌড়ে চলে গেল। আমি একটু ভয় পেলাম, না জানি আলমারির ভিতর কি আছে। ধীরে ধীরে আলমারির দরজাটা টান দিলাম। খুব বাজে একটা গন্ধ নাকে ভেসে আসলো। ওড়না দিয়ে নাক চেপে ধরে লাইটের আলোটা দিয়ে চারপাশ ঘুরিয়ে দেখতে লাগলাম। আরে এটা তো একটা মৃতদেহ, কালো কাপড় দিয়ে মোড়ানো, শুধু মুখটা দেখা যাচ্ছে। ভালো করে খেয়াল করলাম, এটা রিস্পার মৃতদেহ। হঠাৎ পিছনে কারো
কারো উপস্থিতি টের পেয়ে ঘাবড়ে গিয়ে পিছনে তাকালাম। আমি পুরনো বিল্ডিং থেকে বের হয়ে দৌড়ে চলে আসলাম ওয়াশরুমে গিয়ে নাক মুখ তাড়াহুড়ো করে পানি দিলাম। আয়নাতে নিজেকে দেখে কেমন অবাক লাগছে। এত